নবীজির জীবনে এই একটি যুদ্ধ, যে যুদ্ধে কাফের ছিল কম, মুসলমান ছিল 12,000 মক্কা বিজয়ের পরে, আর কাফের ছিল মাত্র 4,000। তো সাহাবাদের মধ্যে কারো কারো অন্তরে মুখে বলে না, ভিতরে ভিতরে আসছে যে আজকে আর যুদ্ধ কিটা করব, আইতে গেলে এইসব। কারণ আমরা হইলাম 12,000, ওরা হইলো মাত্র 4,000। 3 4 12, আমরা 3 ডবল। যেখানে আমরা 313 জন 1,000-কে পরাজিত করছি, মানে আমাদের একজন যেখানে তাদের 3 ডবলকে পরাজিত করছি, সেখানে আজকে তো আমরাই 3 ডবল। তা আজকে আর যুদ্ধ তো করতে হবে না, এটা আইতে গেলে পুড়ে যাবে। ওই যুদ্ধে প্রথম আক্রমণে 12,000 সাহাবী 4,000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণে পুরো ময়দান নবীজি থেকে 12,000 সাহাবী ময়দান বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথম ধাক্কা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, বান্দা কি ব্যাপার, সংখ্যা গরিষ্ঠতা না বলে তোমাদেরকে বিজয় দিবে, ওদের দৌড় দাও। এখন দৌড় দিলে কেন? এখন দাঁড়াইতে পারছো না কেন? আল্লাহ তাআলা বুঝাই দিলেন, মুমিন মনে রেখো, আমি রব্বুল আলামিনের রহমার মদদ ছাড়া কোনদিনও মুমিন বিজয় লাভ করতে পারে না। সংখ্যা দিয়ে নয়, গরিষ্ঠতা দিয়ে নয়, রবের রহমত দিয়ে, আল্লাহ তাআলার মদদ দিয়ে মুমিনের বিজয়, ঈমানদারের বিজয়। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমান। অতএব প্রিয় ভাই, নওজোয়ান, ভাবতে শিখো, ভাবতে শিখো। আমি এই কথাটাই শুরু করছিলাম, আলাইকুম আনফুসাকুম। মানুষের সংশোধনের প্রথম জিম্মাদার নিজের সংশোধন। এক মানুষ যদি সংশোধন করতে হয়, ঘর, পরিবার, দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, পৃথিবী, তো এই ক্ষেত্রে একটা স্তর আছে কোরআনের মধ্যে। এর মধ্যে 1 নম্বর প্রথম সংশোধন হবে ব্যক্তির নিজে। কার সংশোধন বলে? বুঝেন নাই কথাটা আমার? কার সংশোধন? সবাই মুখে বলে প্রথম। আলাইকুম আনফুসাকুম, কু আনফুসাকুম। আল্লাহ বলছে ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ তাআলা নবীজিকে বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, আল্লাহর পথে আপনি একা হলেও যুদ্ধ করেন, আর মনে রাখবেন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ পর্যন্ত আপনি আপনার ব্যাপারে আদিষ্ট। অর্থাৎ পৃথিবীর কেউ যদি আপনাকে অনুসরণ নাও করে, তবুও আপনি আপনার হিসাব দিতে হবে। আপনাকে বলতে হবে ঈমান, আমল, ওযু, নামাজ, হালাল হারাম, আমি আল্লাহর বিধান আপনি মানছেন কিনা, এটা আপনাকে বুঝাই দিতে হবে। নবীজিকে বলছে, নবীজিকে বলছে। মনে করেন নবীজি যদি বলতো, আল্লাহ 12,000 সাহাবী আমার সাথে ছিল যুদ্ধে, দুশমনের আক্রমণে সব ভাইয়া গেছে, এই ভয়ে আমি বা এই কারণে আমিও দৌড়ছি। আল্লাহ বলবেন না, আপনি দৌড়তেছেন কেন? এটা বলেন। আবু বকর, ওমর, উসমান, আলীটা আমি হেবরে জিগাব, আপনারটা আপনারা বলেন। এই জন্য ওই যুদ্ধে কিতাবে স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কদম পিছপা হন না, আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। অথচ পাশে সর্বশেষ 1 জন বা 2 জন সাহাবী ছিলেন। কোন বর্ণনায় আছে 6 জন সাহাবী ছিলেন, বাকি 12,000 ছুটে গেছে। কিন্তু তবু আল্লাহ নবী সরেন নাই। পরে সবাই ফিরে আসছে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে।